বিগত দিনগুলোতে দেখেছি এদেশে দ্রব্যের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, খাদ্যের দাম বেড়েছে, সবচেয়ে কমেছে মানুষের জীবনের দাম, মানুষের মর্যাদার দাম কমেছে, মানুষের অধিকারের দাম। আমরা একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই সরকার, সেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকার, রাইট টু লাইফ, রাইট টু বি ট্রিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল, রাইট টু হ্যাভ এ ডিগনিটি, রাইট টু হ্যাভ এ ফেয়ার ট্রায়াল, রাইট টু হ্যাভ এ প্রোটেকশন অফ ল ইন রেসপেক্ট অফ অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এইগুলোকে গুরুত্ব দিয়ে আমরা এবার লিগ্যাল এইডকে, জাতীয় লিগ্যাল এইড কর্মসূচিকে অন্যভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছি। তারই অংশ হিসেবে শুধুমাত্র গরিব, অসহায়, মেহনতি, খেটে খাওয়া, ভুখানাঙা মানুষই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আমরা যেখানে মনে করব কেউ অবিচারের শিকার হচ্ছে, কেউ অন্যায়ের শিকার হচ্ছে, সে যদি আমার দ্বারাও হয়, তারপরেও সে লিগ্যাল এইড যাতে পায় সেই ব্যবস্থা আমরা করেছি এবং সেই পথ ধরে হেঁটে যাচ্ছি। আপনারা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কারাগারে 30 থেকে 35% মানুষ তারা জানেই না কেন তারা কারাগারে আটক আছেন। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পুস্তিকা পড়ে কথা বলা না, এটা তার জীবন থেকে শিক্ষা নিয়ে কথা বলা। 18 মাস জেল খেটেছিলেন উনি, কারাগারে থেকে এই সমস্ত মানুষের দুঃখ, দুর্দশা এবং বর্ণনা দেখেছেন বলেই আজকে ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে উনি এমন একটি পথ ধরে হেঁটে যাচ্ছেন যে পথ বাংলাদেশের মানুষের স্বপ্নের পথ হবে, যে পথের, যে স্বপ্নের সারথি হিসেবে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনারা থাকবেন, আমরা থাকবো, সেই প্রত্যয় আমরা রাখতে পারি। লিগ্যাল এইডের স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের বাংলাদেশের কিংবদন্তি প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের মানুষের হৃৎপিণ্ড হিসেবে যাকে আমরা মনে করতাম, সেই মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1994 সালে প্রথম ধারণা দেন বাংলাদেশের অসহায়, খেটে খাওয়া মেহনতি মানুষ, ভুখানাঙা মানুষ, ন্যায় বিচারহীন মানুষ, তাদের পাশে সরকারের দাঁড়ানো উচিত, রাষ্ট্রের দাঁড়ানো উচিত। সেই ধারণা থেকেই আমরা লিগ্যাল এইড কর্মসূচি চালু করেছিলাম। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর, বেগম খালেদা জিয়ার সেই স্বপ্ন, 1994 সালে দেখা স্বপ্ন আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে পারছি, যে জায়গায় আমরা নতুন করে সংযোজন করেছি প্রবাসীদেরকে। আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, যারা মাথা ঘাম পায়ে ফেলে আমাদের অর্থনীতির চাকা সচল রাখেন, অথচ তারা বিদেশে বসে বাংলাদেশে অনেক প্রবলেম ফেস করেন। তাদেরকে আমরা এই স্কিমের আওতায় এনেছি। আমরা জুলাই যোদ্ধা এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন তাদেরকে এর আওতায় এনেছি। আমরা আশা করি আমাদের এই কর্মসূচি ধীরে ধীরে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, মানুষের স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে। এই কর্মসূচি